এই অতিষ্ঠ গরমে মনে হচ্ছে যে পুকুরের মধ্যে যা বসে থাকি, কিন্তু আশেপাশে তো কোনো পুকুর নাই, কই যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকাল বলতে এখন বাজে হচ্ছে 11টার মতন। আর আনারস ছিল, আনারস কেটে নিলাম, আর এখন হচ্ছে আনারসটা খেয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে মানে কোনো কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, আর কোনো কাজকাম তো ভালোই লাগে না। এত পরিমাণ গরম পড়তেছে, গরমে মুখ মুছতে মুছতে মনে হচ্ছে মুখের চামড়া মনে হয় পাতলা হয়ে গেছে, কারণ মুখ হাত জ্বলতেছে এমন অবস্থা। আর এদিকে হচ্ছে আনারসটা খেয়ে আমি তরকারি কেটে নিলাম। আর আগে ফ্যান ছেড়ে দিয়ে ঘরে বসে সব তরকারি কাটাকাটি করে নিছি, তারপরে হচ্ছে রান্না বসাবো, যেন চুলায় বসাই দিয়ে যেন আমি রান্নাঘর থেকে বের হয়ে চলে আসতে পারি। এই জন্য সব কিছু আগে গুছাই নিছি। আর এই তো মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছি, পাশে হচ্ছে পটলটা ভাজি করে নেব। আর আমি চুলায় বসাই দিয়ে ঘরে চলে আসছি, মানে একটু করে নাড়া দিচ্ছি যে আবার ঘরে চলে আসতেছি, কারণ ওই রান্নাঘরে থাকা সম্ভব না। আর চুলার পাশে যেহেতু জানালা, বাইরে থেকে যখন বাতাস আসে ওই আগুনের তাপটা এসে মুখে লাগতেছে, আর মুখ জ্বালা পোড়া শুরু করে দিছে। মনে হচ্ছে যে মরিচ কাটলে হাত যেরকম জ্বলে, আমার মুখটাও ওরকম করে জ্বলতেছে। এই কারণে আমি ভালো করে মুছতেও পারতেছি না, প্রচুর পরিমাণে ঘামতেছি। আর মুখ মুছতে মুছতে মনে হচ্ছে মুখের চামড়া মনে হয় অর্ধেক নাই হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের তো এই কাজটা করে খেতেই হবে। স্বামী যেহেতু বাইরে কষ্ট করতেছে, আমাকে তো ঘরে এইটুকু কাজ করতেই হবে। আগে মুখটা মুছলে একটু ঘষা দিয়ে মুছতাম, এখন আর ওইভাবে মুছতে পারতেছি না। দুই পাশে চওয়ালের মুখ মনে হচ্ছে যে পাতলা হয়ে গেছে। আর এ তো আমার রান্নাটা শেষ, আর আমি আজকে রান্নাটা অনেক ফাঁকিবাজি করে করছি। মানে একটু করে রান্নাঘরে যাচ্ছি, একটু দেখে আবার চলে আসতেছি। আর খাবারগুলো এই তো এখন ডাইনিং টেবিলে রাখলাম, এগুলো ভালো করে ঢেকে রেখে দিব, কারণ মাহির বাবা আসতে আসতে দুপুরে খাবারটা খেতে খেতে ও 4টা, 4:30, 5টা বেজে যায়। আর আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, মাহি যেহেতু প্রাইভেটে যাবে, এই জন্য ভাবলাম যে একটু নাস্তা রেডি করে দিই। ও কোনো কিছুই খাবে না, ওর মিষ্টি খাবার ভালো লাগে না। ঘরে মিষ্টি খাবার আছে, মোয়া আছে, কদমা আছে, কিন্তু এগুলো খাবে না। ঘরে সস নাই, খাবে ফ্রেঞ্চ ফ্রাই। পরে বললাম ঠিক আছে, একটা ম্যাগি মশলা আছে, ওইটা দিয়ে তোমার মাখাই দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে মায়ের বাবা সাহায্য করতেছিল। যেহেতু আমার শরীরটা খুব একটা এখন অতটা ভালো যায় না, এই জন্য মায়ের বাবা অনেক কাজেই আমার সাহায্য করে। ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিল, আর আমি পাশে দাঁড়াইছিলাম। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। আর এই তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে ম্যাগি মশলা দিয়ে, মানে মশলা দিয়ে একটু মেখে দিব। এটা মানে খেয়েও এখন কসিনে যাবে। আর ওর পরটা হচ্ছে সন্ধ্যা থেকে। আর এই তো মাহিবুড়ি রেডি। আর আমার মাহিবুড়ির দাঁত ভেঙে যে মানে কেমন হয়ে গেছে। আর এই দাঁতটা তো ওর 14 বছর না হলে আমি ঠিক করতে পারবো না। ডাক্তার দেখাইছি, বলছে 14 বছর হবে তারপরে, এখন এই দাঁতে কিছু করা যাবে না। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।